এখন সারা বাংলাদেশে নেশায় ভরপুর। এরা কারা? এরা আপনার আমার ছেলে মেয়ে, এই স্কুল কলেজেরই ছাত্রছাত্রী। কারণ কি, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করতাম। এখন ছাত্রদেরকে এত ফ্রিডম দেওয়া হয়ে গেছে, ছাত্ররা এবং গার্জেনরা মনে করে যে তাদেরকে কিছু বলা যাবে না, তাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে। এখন তারা বন্ধুর মতো হয়ে যায়। একদিকে ভালো, কিন্তু আরেকদিকে একটাই সমস্যা, সেইখানে কোনো সম্মান বোধ থাকে না। তা আমি অনুরোধ করব, কিভাবে ছাত্রছাত্রীদেরকে সম্মান বোধ শেখানো যায়, আদব শেখানো যায়। যেহেতু স্কুলেই ছাত্ররা বেশি সময় থাকে, আপনারাই শিক্ষকরাই এই ছাত্রছাত্রীর মা বাপ, আপনাদের মাধ্যমে তারা যেন একটা সুশিক্ষিত, বলতে গেলে দেশের উপকারে যেন আসে। শুধু পুঁথিগত বিদ্যা শিখলে হবে না, তার চারিত্রিক, সামাজিক, দৈহিক, নৈতিক সব কিছুই যেন শিক্ষা পায়। সেই শিক্ষায় যেন আমাদের দেশের ভবিষ্যতে তারা আমাদের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে গেলে, আমার নেতা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী চান সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু বিশ্লেষণ করলে বহু কিছু। এই সবার আগে বাংলাদেশ গড়তে গেলে আমরা সবাই মিলে, কাঁধে কাঁধ মিলে যদি বাংলাদেশের জন্য কাজ করি, যেখানে নেশা থাকবে না, যেখানে চাঁদা থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, আমার মেয়েরা ঠিক মতন স্কুলে থেকে বাসায় যাবে, কোনো বখাটে ছেলেরা ডিস্টার্ব করবে না, তখনই যদি সবার আগে বাংলাদেশ হয়।